সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন একটি স্বায়ত্তশাসিত অলাভজনক প্রতিষ্ঠান। দেশের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে 2001 সালে এসডিএফ গঠিত হয়। সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে নতুন জীবন লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট NJLIP-র আওতায় দরিদ্র অতি দরিদ্র মানুষের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আয়বর্ধনমূলক কাজের মাধ্যমে স্বাবলম্বী হওয়া এবং অবকাঠামো উন্নয়নের জন্য গঠিত গ্রাম সমিতিকে এককালীন অনুদান দেওয়া হয়। এতে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। বেঁচে থাকার জন্য প্রয়োজন পানি, তবে এই পানি হতে হবে বিশুদ্ধ। এখনও পুকুর ও নলকূপ থেকে নিত্য প্রয়োজনীয় কাজে পানি ব্যবহার করছে অনেক মানুষ। 2017 সালের 12 জুলাই প্রকাশিত এসডিজির বেসলাইন প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের যৌথ কর্মসূচি জয়েন্ট মনিটরিং প্রোগ্রাম JMP জানিয়েছে, বাংলাদেশে এখন খোলা জায়গায় পায়খানা করার হার শূন্যের কোঠায়। তবে একদিকে ভালো হলেও অন্যদিকে খারাপ অবস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় 9.5 কোটি মানুষ দূষিত পানি পান করছে। আর এই দূষিত পানি ব্যবহারও হচ্ছে রান্নার কাজে। সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশের নলকূপসমূহে 1993 সালে প্রথম আর্সেনিকের প্রভাব দেখা যায়। বর্তমানে 64টি জেলার মধ্যে 61টি জেলার আর্সেনিকের প্রকোপ বেশি। টিউবওয়েলের পানি খাই, আইরন পানি, এটা তরকারি ভাত লাল হয়। নদীর পানিত ইটা তো চাইরো বাই লেফটিন ইটা পানিত থাকিয়া ইটা নদীর পানিত থাকিয়া খাওয়াই আমরা বাচ্চা কাচ্চা রোগ হয়, নানান রকমের রোগে দেখা দেয়। বিশুদ্ধ পানির কোনো সুযোগ নাই। নদীর পানিত গোসল করি, তরি তরকারি আনাই চাউল ভাত দইয়া খাই। বাচ্চা কাচ্চা লইয়া বহুত কষ্ট আছে, বাচ্চা কাচ্চার নানান জাত রোগ হয়। পুকুরের পানিতে রয়েছে আয়রন, আর্সেনিক, ম্যাঙ্গানিজ সহ নানাবিধ জীবাণু। সুপেয় বিশুদ্ধ পানির অভাবে দেশের অনেক জায়গায় পুকুরের পানি পান সহ প্রতিদিনের বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। এতে করে সকলের অজান্তে ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু। আবার কারো কারো এসব বিষয়ে জ্ঞান থাকলেও তারা অপারগ। পানির লাগে বেশি অসুবিধা করি, মানে আমরা আয়রন যুক্ত পানি খাই, আমরা নানান জাত রোগে আক্রান্ত আমরা দেখরে আমরা বিশুদ্ধ পানি পাই না। আর ফুরকির ফারে উড়ে এটা মানে পেশাব পায়খানার জায়গা। আর বন্যা অন্যা করলে মানে এটা ইয়া বাড়িতে ইয়া ডুবলে সারা মানে ময়লা টয়লা এটা ফুরকিত পড়ে পানিয়ে সারিয়ে যাইতে, এই পানিগুলা দিয়ে আমরা ব্যবহার করি, গোসল করি, তালবাটা বাসন বাড়ি মানজি, এই পানিগুলাও আমরাও খাই। আর আমরা বালা পানি যদি খাইতে চাই তে আমরা অনেক জায়গা দূর আমরা যাইতে হয়, তে গিয়ে আমরা বালা পানি খাইতাম, না হইলে আমরা বালা পানি খাওয়ার আমরা কোনো ইয়ে নাই। আর্সেনিক একটি মারাত্মক বিষ। সাধারণত আর্সেনিক বিষক্রিয়ার লক্ষণ 6 মাস থেকে 20 বছর বা তারও বেশি সময় পরে দেখা দিতে পারে। পানিতে নির্দিষ্ট পরিমাণের চেয়ে অধিক পরিমাণে আর্সেনিক থাকিলে তাকে আর্সেনিকোসিস বলা হয়। যেমন পানিতে সাধারণত প্রতি লিটার পানিতে 50 মাইক্রোগ্রাম আর্সেনিক থাকার কথা। কোনো কারণে যদি তার চেয়ে বেশি আর্সেনিক থাকে সেই ক্ষেত্রে পানিটা আর্সেনিক দূষিত বলে মনে করা হয়। যদি আর্সেনিক দূষিত পানি দীর্ঘদিন যাবৎ খাওয়া হয় তাহলে আর্সেনিকোসিস নামক একটা রোগ হয়। এই রোগে সাধারণত আমাদের শরীরের অনাবৃত অংশে মেঘের ফোঁটার মতো ছোট ছোট দাগ পড়ে, কালো দাগ হতে পারে, সাদাও হতে পারে, এবং হাতের
তালুতে এবং পায়ের তালুতে এক ধরনের রোগ হয়, সেগুলোকে বলা হয়, সেগুলো খরখর হয়ে যাবে, খসখসে হয়ে যাবে এবং পরবর্তীকালে ক্যারাটোসিস, মেলানোসিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। তো এই ধরনের রোগ যখন নাকি হয় এবং এটা পরবর্তীকালে ক্যান্সার পর্যন্ত যেতে পারে এবং হাত পায়ে বিকলাঙ্গতা সহ বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই আর্সেনিক আক্রান্ত যদি কোনো রোগী আছে, সেই রোগীটা আর্সেনিকোসিস রোগে আক্রান্ত হয়েছে বলে আমরা চিহ্নিত করি। চিহ্নিত করার পর প্রথমত আমরা যে চিকিৎসাটা দেই সেটা হচ্ছে তাকে আর্সেনিক মুক্ত পানি পান করতে হবে, অর্থাৎ যে পানিতে আর্সেনিক নেই সেই ধরনের পানি পান করতে পারে। এজন্য আমরা যেটা বলি সারফেস ওয়াটার, অর্থাৎ পুকুরের পানি, নদীর পানি ইত্যাদি পানি আমরা পান করতে পারি। তাছাড়াও ফিল্টারের মাধ্যমেও পানি পরিশোধন করা যায়। তবে মনে রাখতে হবে যে আর্সেনিকযুক্ত পানিকে যদি উত্তপ্ত করা হয় বা ফুটানো হয়, তাতে কিন্তু আর্সেনিকের মাত্রা বেড়ে যেতে পারে। সুপেয় পানি পান করতে হবে যে পানিতে আর্সেনিক নেই। দ্বিতীয়ত যে কথাটা হচ্ছে তাকে দানা জাতীয় খাবার বেশি করে খেতে হবে, যেমন শিমের বিচি, কাঁঠালের বিচি ইত্যাদি বিচি জাতীয় খানাগুলো বেশি খেতে হবে, প্রোটিন খেতে হবে, শাকসবজি খেতে হবে প্রচুর পরিমাণে। এবং তার চিকিৎসা হিসেবে আমরা সাধারণত এখন যেটা দিয়ে থাকি, যদি হাতে পায়ে যদি খসখসে হয়ে থাকে, খসখসানোর জন্য আমরা যেটা বলি যে মেলানোসিস বা ক্যারাটোসিস যদি থাকে, সেগুলোকে আমরা প্রথমে বলি যে হালকা গরম পানিতে অনেকক্ষণ ধরে 10 মিনিট যাবত হাতটা ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রাখার পর এখানে 5% অথবা 10% স্যালিসিলিক অ্যাসিড অবস্থা ভেদে সেটাতে মাখতে হবে, এভাবে দিনে 2 বার মাখতে হবে। তবে মনে রাখতে হবে যে কোনো অবস্থাতে এই সময় আর্সেনিক দূষণযুক্ত পানি খাওয়া যাবে না। পানিতে কী ধরনের ক্ষতিকর প্রভাব রয়েছে তা সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে জানা যায়। এসটিএফ এর সহায়তায় গঠিত গ্রাম সমিতিতে এ বিষয় নিয়ে আলোচনা করা হয়। দূষিত পানির প্রভাবে জনজীবন বিপন্ন হচ্ছে। পানিবাহিত রোগে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। পানিতে বিভিন্ন ধরনের দূষিত পদার্থ থাকতে পারে। হেপাটিক ভাইরাস এবং নন হেপাটিক ভাইরাস সহ বিভিন্ন ধরনের ভাইরাস থাকে। এই ধরনের ভাইরাসের আক্রমণে সাধারণত জন্ডিস হয়ে থাকে, হেপাটাইটিস হয়ে থাকে, ডায়রিয়া হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে নিউমোনিয়া হতে পারে। এবং ব্যাকটেরিয়ার আক্রমণে সাধারণত এখানে আরও কিছু রোগ হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে কুমিল্লা জেলার এনজেএলআইপির আওতাভুক্ত মুরাদনগর ও মনোহরগঞ্জ উপজেলায় মোট 90টি গ্রামে খাবার পানিতে আর্সেনিক রয়েছে। তাই প্রাথমিকভাবে কুমিল্লার মুরাদনগরে স্থাপন করা হয়েছে কমিউনিটির ব্যবস্থাপনায় পানি বিশুদ্ধকরণ প্লান্ট। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এসটিএফ এর সহযোগিতায় এই প্লান্টটির বাস্তবায়ন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য রয়েছে একটি কমিটি। প্রথমে আমরা সকালে আসার পরে এই মোটরটা সারার পরে নিচে হাউজে পানি যায়। পানি যাওয়ার পরে আমরা এই হাউজটা সারি গড়ির টাইম ধরে আমরা প্রথমে এই ব্যাকওয়াশটা প্রথম আছে ফাস্টিং এর পরে আছে ব্যাকওয়াশের পরে আছে ফিল্টার। এখানে 5 মিনিট করে 15 মিনিট প্রথমটা করা হয়। প্রথমটা করার পরে তারপরে দ্বিতীয়টা করা হয়। দ্বিতীয়টা করার পরে তৃতীয়টা করার পরে যখন ব্যাকওয়াশ পুরোপুরি শেষ হয়ে যায়, তখন গাজি ট্যাঙ্কিতে পানি পড়া শেষ হয়ে গেলে ফুল হয়ে যাওয়ার পরে তারপর আবার মেশিনের মাধ্যমে আমরা ওই উঠাই, উপরে ট্যাঙ্কিতে উঠাই গেলে অটো দিয়ে রাখি 1000 লিটার এমনিতে পুরে নিজে অফ হয়ে আসবে। আমরা আসার পরে তাওয়া খোলার পরে এখানে এটিএমের মাধ্যমে আমরা পানি দেওয়া হয়, কাটে ভাবে দিয়ে পানি দেওয়া। এটিএম কার্ড, কয়েন ও ট্যাপের মাধ্যমে সুলভ মূল্যে এই পানি সরবরাহ করা হয়। এতে দরিদ্র পরিবার থেকে শুরু করে সকলের বিশুদ্ধ পানি প্রাপ্তি সহজতর হয়েছে। গ্রাম পরিষদের মিটিংয়ে আলোচনা করা হয় যে এখানে একটা ওয়াটার ডিস্টিলেশন প্ল্যান্ট দেওয়া দরকার। তারপরে একটা বাজেট করা হয়, বাজেটের মাধ্যমে ওয়াটার ডিস্টিলেশন প্ল্যান্ট তৈরি করা হয়।
এতে আমাদের গ্রামে 330 জন লোক খানা আছে, তারা সবাই পানি খায় আমাদের কাছ থেকে। আর দরিদ্রের জন্য প্রতি লিটারে 30 পয়সা করে, 10 লিটার 3 টাকা। আর ধনীদের জন্য 1 টাকা লিটার, প্রতি 10 লিটার 10 টাকা। আমাদের এদিক থেকে সদস্যরা পানি খায়, তারপর বাইরে ব্যবসা প্রতিষ্ঠান পানি খায়, স্কুল, মাদ্রাসা, তারপর বাইরে ব্যবসা, তারা আমাদের কাছ থেকে পানি নেয়। তো আমাদের খরচ আছে প্ল্যান্টের মধ্যে, প্রতি মাসে কারেন্ট বিল দিতে হয়, লবণ দিতে হয়, তারপর এই যাতায়াত বিল দিতে হয়, তারপর মোবাইল খরচ দিতে হয়। মোট আমাদের আয় হয়েছে 5,000 টাকা, এই মাসে 5,000 টাকা আয় হয়েছে। তো আমরা এই যুব সদস্যরা এখানে কাজ করি। এই গ্রাম পরিষদে যে লেখা আছে যে আয়ের উপর নির্ভর করে তাদেরকে টাকা দেওয়া হবে। যে আমরা আশা করতেছি যে সামনে আরও পানি নেবে এবং আমাদের সমিতিকে এবং ওয়াটার ডিস্টিলেশন প্ল্যান্টকে আরও টেকসই করব। সামাজিকভাবে এই পানি ব্যবহার করে অনেকেই উপকৃত হচ্ছেন। দিন দিন বাড়ছে সুপেয় বিশুদ্ধ পানি গ্রহীতার সংখ্যা। পুকুরে পানি দিয়ে আমরা ব্যবহার করতাম, রান্না কাজে ব্যবহার করতাম। ব্যবহার করার পর থেকে বিভিন্ন ধরনের রোগ দেখা দিত, যেমন আর্সেনিকে দেখা দিত, জন্ডিস, কলেরা, আমেসহ নানা ধরনের বিভিন্ন রোগ দেখা দিত। এখন আর্সিমুক্ত পানি আমরা ব্যবহার করার পর থেকে আমরা এই রোগ থেকে অনেক মুক্ত পাচ্ছি। আমরা ফ্যামিলি হইছে 8জন প্রতিদিন 20 লিটার করে পানি খাওয়ার জন্য, আর রান্নার কাজে 100 লিটার পানি আমরা ব্যবহার করি। গ্রামের পর গ্রাম, শহর থেকে শহরান্তে এভাবে বিশুদ্ধ পানি ব্যবহারকারীর সংখ্যা বাড়তে থাকলে পানিবাহিত রোগীর সংখ্যা পৌঁছে যাবে শূন্যের কোঠায়। পূরণ হবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা।